প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভাবুন তো, ভারত এমন একটি নতুন যুদ্ধবিমান তৈরি করছে যা একদিকে পাইলটদের আধুনিক যুদ্ধের জন্য প্রস্তুত করবে, আবার ভবিষ্যতে উন্নত ফাইটার জেটের সেতুবন্ধন হিসেবে কাজ করবে। শুধু প্রশিক্ষণ নয়, ভবিষ্যতে এটি হালকা যুদ্ধবিমান হিসেবেও ব্যবহার করা যেতে পারে। আর এই প্রকল্পের নাম HLT-42। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই ট্রেনার এয়ারক্রাফট, নাকি এর পিছনে লুকিয়ে আছে ভারতের বৃহত্তম সামরিক ও ভূ-রাজনৈতিক পরিকল্পনা? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ভারতের নতুন HLT-42 প্রকল্প, এর ইঞ্জিন নির্মাণ, চীন-পাকিস্তান প্রেক্ষাপট, ভারতীয় বিমান বাহিনীর ভবিষ্যৎ কৌশল এবং কেন এটি ভারতের প্রতিরক্ষা শিল্পে বড় পরিবর্তন আনতে পারে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর স্ক্রিনে দেখুন, এ বিষয়ে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। প্রথমে সহজভাবে বুঝে নেওয়া যাক। ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা কোম্পানি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হেল নতুন একটি লিড ইন ফাইটার ট্রেনার বিমান তৈরি করছে, যার নাম HLT-42। এটি মূলত এমন একটি ট্রেনিং জেট যা পাইলটদের সরাসরি আধুনিক যুদ্ধবিমান পরিচালনার আগে প্রস্তুত করবে। আজকের যুদ্ধবিমান শুধু দ্রুত গতির নয়, এগুলোতে থাকে উন্নত সেন্সর, ডিজিটাল ককপিট, নেটওয়ার্ক সিস্টেম, প্রেসিশন ওয়েপন ইন্টিগ্রেশন, যে পাইলট আগামী দিনে হেল তেজস বা ভবিষ্যতের হেল অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট চালাবে, তাকে প্রথমে এমন একটি অ্যাডভান্স ট্রেনার প্রয়োজন। এখানেই HLT-42 গুরুত্বপূর্ণ। খবর অনুযায়ী হেল এখন ইঞ্জিন ফাইনালাইজেশনের খুব কাছাকাছি, অর্থাৎ প্রকল্প বাস্তবায়নের গুরুত্বপূর্ণ ধাপ শুরু হয়েছে। ভারতীয় বিমান বাহিনীর জন্য এটি শুধু নতুন বিমান নয়, একটি সমস্যার সমাধানের প্রচেষ্টা। কারণ ভারতের পুরনো প্রশিক্ষণ ব্যবস্থায় বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছিল। বিশেষ করে উন্নত যুদ্ধবিমান চালানো আগে ইন্টারমিডিয়েটের অ্যাডভান্স লেভেল ট্রেনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ট্রেনিং গ্যাপ থাকে, তাহলে পাইলট ট্রানজিশন সঠিক হয়, অর্থাৎ একজন পাইলট বেসিক এয়ারক্রাফট থেকে হঠাৎ হাই টেক এয়ারক্রাফট জেট এর গেলে অপারেশনাল এফিসিয়েন্সি কমে যেতে পারে। HLT-42 সেই গ্যাপ পূরণ করবে। এখানে ফ্লাই বাই ওয়্যার কন্ট্রোল এবং ওয়েপন ট্রেনিং সিমুলেশন, মডার্ন অ্যাভিওনিক্সের মতো ফিচার থাকতে পারে, যা ভবিষ্যতে যুদ্ধ পরিস্থিতির সাথে মানানসই। সবচেয়ে বড় প্রশ্ন এখন, এই বিমানের ইঞ্জিন কে দেবে? ইঞ্জিনের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। একটি ট্রেনার এয়ারক্রাফট বা অপারেশনাল ফুয়েল এফিসিয়েন্সি, ম্যানুভারেবিলিটি সবকিছু ইঞ্জিন নির্ভর করে। যদি হেল সফলভাবে শক্তিশালী বা নির্ভরযোগ্য ইঞ্জিন ইন্টিগ্রেট করতে পারে, তাহলে HLT-42 শুধু ট্রেনার হিসেবেই নয়, ফিউচার লাইট কমব্যাট প্ল্যাটফর্ম হিসেবে ডেভেলপ করতে পারবে। অর্থাৎ আজ ট্রেনার, কাল লাইট অ্যাটাক এয়ারক্রাফট। এখানেই প্রকল্পের স্ট্র্যাটেজিক ভ্যালু অনেক বেড়ে যায়। এখন আসি বড় প্রশ্নে, চীন পাকিস্তানের প্রেক্ষাপটে এর গুরুত্ব কী? আজকের দক্ষিণ এশিয়ার নিরাপত্তা বাস্তবতা বদলে গেছে। একদিকে সীমান্তে চীনের সামরিক আধুনিকীকরণ, অন্যদিকে পাকিস্তানের বিশাল শক্তি আধুনিক করার চেষ্টা ভারতকে লং টার্ম প্রিপারেশন নিতে বাধ্য করছে। চীন বহু বছর ধরে ইন্ডিজিনিয়াস ডিফেন্স ম্যানুফ্যাকচারিং বাড়াচ্ছে। ভারতও এখন সেলফ রিলায়েন্স এবং ডিফেন্স ইন্ডিজিনিয়াসের দিকে জোর দিচ্ছে। HLT-42 প্রকল্প সেই বড় ছবির অংশ। কেন? কারণ যদি ভারত নিজেই অ্যাডভান্স ট্রেনার এয়ারক্রাফট তৈরি করতে পারে, তাহলে বিদেশি নির্ভরতা কমবে, ট্রেনিং ইকোসিস্টেম তৈরি হবে দেশের মধ্যেই, মেনটেনেন্স কস্ট কমে যাবে, আর দীর্ঘমেয়াদে এক্সপোর্ট অপরচুনিটি তৈরি হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, যুদ্ধ শুধু মিসাইল বা ফাইটার জেট দিয়ে জেতা যায় না। যে দেশের পাইলট ট্রেনিং ইকোসিস্টেম শক্তিশালী, সেই দেশের এয়ার সিকিউরিটি দীর্ঘমেয়াদে বাড়ে। ভারত সম্ভবত সেই ভবিষ্যতের জন্য ফাউন্ডেশন তৈরি করছে। আরেকটি সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে, HLT-42 কি ভবিষ্যতে লাইট কমব্যাট রোল এ ব্যবহার করা যেতে পারে? কিছু বিশেষজ্ঞর মতে মডার্ন ট্রেনার এয়ারক্রাফট এ অস্ত্র ইন্টিগ্রেশন করলে সীমিত কমব্যাট রোল এতে কাজ করতে পারে, যেমন বর্ডার পেট্রোল, প্রেসিশন ট্রাইক এবং লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট সাপোর্ট। যদিও এখনও এসব সম্ভাবনা নিয়ে নিশ্চিত সিদ্ধান্ত নেই, তবুও ভারতের পরিকল্পনায় ফ্লেক্সিবিলিটি রাখার ইঙ্গিত দেখা যাচ্ছে। এটাই প্রকল্পটিকে আরও আকর্ষণীয় করে তুলছে। সব মিলিয়ে HLT-42 শুধুমাত্র আরেকটি ট্রেনার এয়ারক্রাফট নয়, এটি ভারতের ভবিষ্যৎ পাইলট ট্রেনিং এয়ারক্রাফট।
ইন্ডিজিনিয়াস ডিফেন্স ম্যানুফ্যাকচারিং এবং দীর্ঘমেয়াদী এয়ার পাওয়ার স্ট্র্যাটেজি এর গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। কিন্তু বড় প্রশ্ন রয়ে যায়, ভারত কি সত্যি এমন একটি এয়ারক্রাফট তৈরি করতে পারবে যা তেজস এমকা যুগের মাঝে পারফেক্ট ব্রিজ হিসেবে কাজ করবে? আপনার কি মনে হয় HAL-42 কি ভারতের জন্য গেম চেঞ্জার হতে পারে? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।